এটা আমাদের তাজপুর সিরিজের দ্বিতীয় ভিডিও। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের যাত্রা, আর আজকে তোমাদের নিয়ে যাব যেখানে আমরা থেকেছিলাম। সেই রিসর্টের লোকেশন, রুম, সুবিধা অসুবিধা সমস্ত ডিটেলস কিন্তু থাকবে তোমাদের এই ভিডিওতে। সেখানকার খাবার দাবারের একটু ঝলকও কিন্তু তোমাদের কাছে আমরা তুলে দেবো। আর হ্যাঁ, এই সিরিজের আমাদের 3 নম্বর পার্টও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ওল্ড দীঘাতে একটা সুন্দর রিসর্টের আমরা খোঁজ কিন্তু পেয়েছি, সেটাই তোমাদের সাথে আমরা তুলে ধরবো। তোমরা কিন্তু দেখতে ভুলবে না, আর আমাদের পাশে থাকতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ড্রিম অ্যান্ড রোম চ্যানেলটাকে। তো চলো বন্ধু, আজকের রিসর্টের বিবরণটা তোমাদের কাছে তুলে ধরি। তো ফাইনালি ঘণ্টাখানেক হলো আমরা কিন্তু তাজপুর হোটেলে চলে এসেছি। আমরা আছি সি ওয়েভ রিসর্টে। তো তোমাদের রিসর্টটা আমরা ঘুরিয়ে দেখবো, আর রুমটাও আমাদের দেখাবো। এখন আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে খেতে যাচ্ছি। ওরা বলছে যে এখন কটা বাজে? 2টো বাজে, এখন 2টো বেজে গেছে। তো বলছে যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো তোমরা গিয়ে লাঞ্চ করে নাও। তো আমি বেসিক্যালি লাঞ্চ করবো না, সে খুব একটা পরে খাবো, সেরকমভাবে খিদে নেই। তো দিয়া লাঞ্চ করবে। দিয়া, দেখো দিয়া কিন্তু ফুল রেডি হয়ে গেছে। আমরা রিসর্টটা তাও পরে ঘুরিয়ে দেখাবো। আমাদের এত রোদ ছিল না, গরমে খুব প্রবলেম হচ্ছিল, ওর জন্য আর তখন দেখাতে পারিনি। তো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি সি ওয়েভ রিসর্টে। বলো তোমার আজকের এক্সপিরিয়েন্স বলো। হ্যাঁ, গরম, একটু গরম বেশি ছিল। হ্যাঁ, একটু গরম তো ছিলই, মানে একটু না, ভালোই গরম ছিল। তাও একটা জিনিস কি, আমরা কিন্তু বৃষ্টি পাইনি, তাই না? লাঞ্চ কিন্তু চলে এসছে আমাদের, বলবো না দিয়ার, বেসিক্যালি আমি খাবো না এখন। রাইস, আলু, এখানে দিয়েছে হচ্ছে চিকেন, হ্যাঁ চিকেন, ডাল, এটা আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু আমার ফেভারিট, দেখেও বেশ ভালো লাগছে। আলু পোস্ত, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পেঁয়াজ, আর এটা চাটনি দিয়েছে, আর এখানে আলু ভাজা দিয়েছে। হ্যাঁ, চিকেন থালি হচ্ছে 290 এখানে, আর একটা পাঁপড়ও দিয়েছে। আর কিছু বাকি আছে নাকি জানি না, সব কিছু আপডেট করবো। হয়ে গেছে মোটামুটি, দিয়ে দিয়েছে। চাটনি বাবদে মিষ্টিটা বাকি আছে। তো চলো খাওয়া শুরু করো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, স্বাভাবিক, সকাল থেকে সেরকম কিছু একটা খাওয়া হয়নি। তো খেয়ে নাও। তো চলো ডাইরেক্ট গিয়ে তোমাদের আমরা একটু বিচে গিয়ে দেখা হচ্ছে, বিচটা একটুখানি ঘুরে দেখাবো তোমাদের। তো আমি এখন আছি হোটেল সি ওয়েভে, আর দিয়া একটু এই সি ওয়েভ থেকেই সোজা চলে গেলে হচ্ছে আমাদের সমুদ্র। তো এখান থেকে একটুখানি চলে গেলে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিটের রাস্তা, এটা হচ্ছে সমুদ্র। আমরা কিন্তু বিচে নেমে যেতে পারি, আর ও কিন্তু বিচেই গেছে। তো তোমাদের একটুখানি আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা কিন্তু ওই ওপরের রুমে আছি। আর এখানে খুব ভালো প্লেজেন্ট ওয়েদার এখন, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এখানে হচ্ছে কাপল ফ্রেন্ডলিও আছে এবং ফ্যামিলিরাও আছে। এখানে কিন্তু পেটও অ্যালাউ আছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো। তাতে কিন্তু একটা সাথীও আসছে। কিরে যাবি? বিচ কোথায় রে? বিচ কোথায় বল, আমাদের বিচে নিয়েছো, বিচে নিয়েছো। এ দেখো আমাদের সাথে আমাদের একটা সাথী, চল এদিকে আয়। তো আমি দেখো একটু বিচের দিকে আসছি, দিয়া কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। দেখো ওয়াকিং ডিস্টেন্স জাস্ট 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা বলতে পারো আমাদের হোটেলের রুম থেকে। 30 সেকেন্ডের রাস্তা। দেখো তোমার একটু দেখাই সমুদ্রটা। এই মনসুন রাইডে যে সমুদ্র কতটা উত্তাল হতে পারে সেটা তোমরা দেখাচ্ছি। এখন ভাটা চলছে, তাও সমুদ্র কিন্তু অনেকটাই উত্তাল। তো তোমরা একটু যতটা পারছি আমি দেখাচ্ছি। দেখো আমাদের হোটেলের থেকে ভিউ, এটা হোটেলের থেকেই বলতে পারো। জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্স, তোমরা দেখতেই পাইলে আমি কতটা হাঁটলাম। জাস্ট একটুখানি হেঁটেই কিন্তু তোমরা কিন্তু বিচে আসতে পারবে, আর এইভাবে তোমরা কিন্তু নেমে পড়তে পারবে। আর এখানে হচ্ছে দিয়া অলরেডি দাঁড়িয়ে আছে। দেখো এরকমভাবে যেতে হবে, জাস্ট এরকমভাবে এখান থেকে এসে একটুখানি এই জায়গায় করা আছে, আস্তে আস্তে সাবধানে নামলেই কিন্তু তোমরা বিচে চলে আসবে। দো পল রুকা হাবো কা দাস্তা, কি জানি, আর হাম চলতি তুম কাহা হাম কাহা।
तो पल रुका वो का दास्ता और चलती ভুলে গেছি। আমিও ভুলে গেছি। ওকে, আজকে শাহরুখ খানের গান ভোলাটা উচিত নয়। আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে শাহরুখ খান, আমি খুব 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 হ্যাপি। ইউ ডিজার্ভ স্যার। এই দেখো সমুদ্রটা, হ্যাঁ এরা এখন তো ভাটা চলছে। দেখো দীঘা তো সবারই ভাল লাগে, দীঘা পুরী সবারই ভাল লাগে। পুরীটা তো দর্শনীয় স্থান, দীঘাও এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। আবার ঘোরার তো অনেক দিন ধরেই ছিল ঘোরার জায়গা, মানে আমাদের কলকাতা থেকে সবথেকে কাছাকাছি একটা ভালো জায়গা বলতে পারো দীঘা। তো তারপরে আস্তে আস্তে যখন ভিড় বাড়তে থাকে তখন কিন্তু তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি এই জায়গা বীচগুলো কিন্তু গড়ে উঠতে থাকে। আর এই শঙ্করপুর, তাজপুর এগুলো কিন্তু একটু অফবিট জায়গা, তার জন্য কিন্তু এখানে দীঘার মতন কোলাহল কিন্তু এখানে থাকে না। এখানে কিন্তু বেশ ভালো, তোমরা যদি কেউ কাপেল আসো বা কেউ ফ্যামিলি নিয়ে আসো, তোমরা যেই আসো না, এখানে কিন্তু খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে। দীঘার থেকে অনেক 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 মাচ বেটার। তোমাদের ওয়েলকাম করছি একটা রোদ ঝলমলে সকালে। তো তোমাদের এই রিসর্টের একটা ব্যালকনি মতন আছে, তোমাদের একটু ব্যালকনি থেকে আমাদের সি ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এটা যেটা তোমাদের কালকে বলেছিলাম যে দেখাবো, কালকে দেখাতে পারিনি, তা আজকে কিন্তু তোমাদের আমাদের এই ব্যালকনি থেকে একটা ছোটো মতন একটা ব্যালকনি আছে কমন। এখানে একটা রুম, এখানে একটা রুম, আর এর পাশে আর একটা রুম আছে। তো এখানে এরকম ব্যালকনি আছে, তোমরা কিন্তু এই ব্যালকনি থেকে পুরো সমুদ্রের ভিউ তোমরা পেয়ে যাবে। আমরা কালকে সারাক্ষণ ছিলাম এই জায়গাটা দেখাচ্ছি, আর দীঘা কিন্তু সেখানে গরম গরম চা খাচ্ছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে একটু বেশি হাওয়া দিচ্ছিল, কিন্তু আজকে তুলনামূলক কম, কিন্তু হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। তোমাদের কিন্তু এসি প্রয়োজন হবে না এখানে যদি থাকো। দেখো দীঘাকে দেখো, চাটা দারুণ খেতে। এখানে কিন্তু চাটা কিন্তু অসাধারণ করে, চিনি ছাড়া চা যে এত সুন্দর বানাতে পারে, ট্যালেন্ট আছে সত্যি। দীঘা যখন বলে দিয়েছে ট্যালেন্ট আছে, তো অবশ্যই ট্যালেন্ট আছে। তো আমিও একটা কাপ তোমাদের সাথে খাই, বলি কেমন। জাস্ট অসাধারণ। এরকম সমুদ্রের পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? সেরা লাগছে, সেরা লাগছে। তো আমরা কিন্তু চলে এসেছি যেই জায়গায় তোমাকে বলেছিলাম, যেখানটা লাইট জ্বলবে তোমাদের বলেছিলাম, সেই জায়গাটা আমি দেখাচ্ছি। তার আগে বলছি, আমরা যখন বিচে নেমেছিলাম না, তখন কিন্তু খুব জোর বৃষ্টি চলে এসেছিলো। তার জন্য আমরা ক্যামেরা সব কিন্তু রুমে রেখে এসেছিলাম। তো তারপরে আমাদের এমনি নর্মাল ফোন দিয়ে কিছু ফটো ভিডিও করেছি, সেগুলো কিন্তু দেখতে হলে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখতে ভুলবে না। ফাইনালি যেটা তোমাদের বলছিলাম, যেটা আমি দেখানোর জন্য তোমাদের একবার অন করলাম ক্যামেরাটা,
দেখেছো কি সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু তোমরা ভালো মতন ফটোশ্যুট করতে পারবে, ভালো মতন ফটোশ্যুট করতে পারবে এখানে। দেখো সুন্দরভাবে এরা কিন্তু ড্রেসিং করে এই জিনিসটা সাজিয়েছে, খুব ভালো সাজিয়েছে এই জিনিসটা, খুব দারুণ লাগছে। আমরা কিন্তু এখানে বসে আছি, আমরা কিন্তু বসে বসে সারা রাত এখানে আড্ডা মেরেছিলাম কালকেও আজকেও, যেহেতু আজকে কোনো কাজ নেই, খাবো দাবো আর আড্ডা মারবো এখানে। আর আজকের দিনটা একটু ফ্রি আছে, আবার কালকে থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল সবার কাজ, যে যেরকম কাজে সে সেরকম আবার নর্মাল লাইফে ফিরে আসবে। এই জিনিসগুলো করতে চাই এবং বারবার করতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে চাই এবং তোমাদের সাথে নিয়ে যেতে চাই। সেগুলো করতে গেলে তোমাদের একটুখানি আমাদের সুযোগ করে দিতে হবে। তোমরা একটু দেখলে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা দেখো। এই ভিডিওটা এমনিতেই একটু লম্বা হয়ে গেছে, তো আমি রোডের বিভিন্ন রকম ডেফিনেশন সে খুব একটা দিইনি, কারণ সবাই জানো দীঘার রুট কোথা দিয়ে আসতে হয়। আর এখন গুগল ম্যাপ হয়ে গেছে, এখন তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, তোমরা কিন্তু পাশে থেকো, সঙ্গে থেকো, আর তোমরাও সুস্থ থেকো, আর আমাদের ব্লগ কিন্তু দেখতে থেকো। এরকম প্রচুর ব্লগ এরপর থেকে আসতে থাকবে। তো চলো বন্ধু, টাটা। সি ওয়েভ হোটেলের ওনার, তো ইনি হোটেলের সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে দেবেন। ফার্স্টে আমরা রুম ট্যারিফ বলে দিই। আমার 2 বেডরুম আছে, 4 বেডরুম আছে এবং ফ্যামিলি রুম আছে, এটা 6 বেডরুম। এবং একটা চাঁদপুরের মধ্যে ফার্স্ট আমরাই এনেছি ইউনিক কন্টেনার রুম, যেটা এসি ওই রুম আছে। এবার রুমের ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি। 2 বেডরুম যেগুলো সি ফেসিং হবে ওইগুলো আপনার 1800 টাকা থেকে স্টার্টিং আছে। এবং 4 বেডরুম, যেটা 4 জন থাকতে পারবে একটা রুমের মধ্যে, ওটা আছে আপনার 2800 টাকা থেকে উপরে। এবং যেটা 6 বেডরুম ওটা আছে আপনার 2500 টাকার উপরে, সবই এসি রুম। এবং সঙ্গে আপনারা পেট অ্যালাউ আছে, যেটা পেট ফ্রেন্ডলি হোটেল এটা আছে, পেটও আমরা অ্যালাউ করে দিই। এবং আমাদের প্যাকেজ একটা আছে ফুড প্যাকেজ, যে ফুড প্যাকেজটা আপনার 1850 টাকা পার হেড পার ডে করে ওটা আছে। এবার আমরা কাস্টমার হিসাবে, গেস্ট হিসাবে যেরকম বলে আমরা ওরকমও প্যাকেজ করে দিই। সব রকম আমাদের সুবিধা আছে। এটা কাপেল ফ্রেন্ডলিও হোটেল আছে এবং ফ্যামিলি হোটেল আছে, দুটোই ওয়ে। এবং সি ফেসিং পুরো একদম সি আছে, প্রাইভেট বিচ আছে আমাদের রিসোর্টে, এবং সমুদ্র ভিউও পাবেন। এবং পার্কিং এরিয়া আছে, আপনারা পার্কিং করতে পারবেন গাড়ি। এখন সামনে আপনারা রুম পাবেন, কোনো অসুবিধা নেই, লন আছে বড়। এবং আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ডাইনিং আছে, এখানে রুমে বসেও খাবার অর্ডার করতে পারেন। এবং আমাদের এটা লোকেশান হচ্ছে, যদি বাসে আসেন তো বালি সাইডে নেমে ফার্স্ট আপনাকে অটো ধরতে হবে। ওখান থেকে অটো বলে তাজপুর হোটেল সি ওয়েবের নাম বললেই আপনাকে সি ওয়েবে নিয়ে আসবে। এর নিয়ারবাই লোকেশন হচ্ছে তাজপুর বিশ্ব বাংলা পার্কের সামনে একদম ফ্রন্টে। আর যদি ট্রেনে আসেন তো ট্রেনে নিয়ারবাই লোকেশন হচ্ছে রামনগর থেকে আপনি অটো বা আপনার 4 হুইলার গাড়ি যে কোনো পাবেন। এবং র্যাপিডো আছে, যে কোনো বুকিং করে আপনি আসতে পারবেন হোটেল সি ওয়েবে, বললেই আপনাদেরকে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। ঘরগুলো একবার দেখানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই দেখানো যাবে, দেখিয়ে দিচ্ছি। 4 বেডরুম, 6 বেডরুম, সঙ্গে কন্টেনার ভিডিও দেখবেন, দেখিয়ে দিব সবগুলোই রুম, দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেওয়াই থাকবে, তাও আমি নাম্বারটা বলে দিচ্ছি একবার। 8910 কার্ড আছে কোনো? হ্যাঁ, 321616। এই কার্ডটাই দেখে নিন, এই কার্ডটাই দুটোই নম্বর আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল করে আসতে পারবেন। এবং আমাদের গুগল রিভিউ আছে, ওখান থেকেও বুকিং করে নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকেও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এসি নন এসি সবই রুম আছে। ওইটা হচ্ছে ওনাদের রিসেপশন, আর ওখান থেকে আপনারা চলে আসতে পারবেন এই রুমে। এটা হচ্ছে 4 বেডরুম, এখানে 4 জন আরামসে থাকতে পারবে। এবং বাচ্চারা যদি থাকে, জুতো পরে ঢোকা যাবে না? হ্যাঁ, দুটো ঢুকে নেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, এদের এটা মেনু। এটাতে কজন থাকতে পারবেন? আর ফ্রি ওয়াইফাইও আছে। এটাতে কজন থাকতে পারবেন? মিনিমাম 4 বেডে 4 জন থাকতে পারবেন। যদি বাচ্চা থাকে তো অ্যাডজাস্ট আরামসেই হয়ে যাবে, বা আপনি এক্সট্রা কর নিয়ে 5 জনও থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। সামনে তো ফোনে টিভি আছে, এয়ারডগ আছে, একটা কাবার্ড আছে। বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এদের ওয়াশরুম, গিজারও আছে, খুব পরিষ্কার।
এখানে একটা উইন্ডো মতো করা আছে, এখান থেকে এরকম একটা ভিউ পাবেন, যেটা 4 জনের জন্য যে রুমটা আছে। এটাতে কজন থাকতে পারবেন? এটা হচ্ছে আপনার 9 বেডের ক্যাপাসিটি আছে, ঠিক আছে? আচ্ছা, এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড। এটা 3 বেডের করে, নরমালি আমরা 6 জনকেই ডবল এসি আছে। আচ্ছা, এখানে দুটো কাবার্ড আছে, এই একটা কাবার্ড আর ওইদিকে একটা কাবার্ড, আবার ডাবল এসিও আছে, এদিকে একটা এসি আর এইদিকে একটা এসি। ওয়াশরুমটা একটাই আছে, তাই তো? ওয়াশরুম একটা, আউটসাইড একটা আছে, ইমার্জেন্সির জন্য আউটসাইড একটা আছে। এটা ওদের ওয়াশরুম। গিজার আছে। এটা হচ্ছে আরেকটা রুম, খানিকটা দেখতে এরকম। ভেতরে খানিকটা এরকম। এই রুমটার প্রাইস কত? এটা আপনার 15 টাকা থেকে স্টার্টিং হবে। উইকডে উইকেন্ডে যে রেটটা একটু জানানো হয়। আর ওই যে ওই 9 বেডেড রুমে 9 বেডের দাম 2500 টাকা থেকে স্টার্টিং হয়, ওখানে হয় ওটা কল করে আমার বেটার ফোন করে বুঝে নেবেন কখন কী রেট থাকে, সেটা তো সম্ভব নয় বলা। তো কল করে এলেই ভালো হয়, যথেষ্ট আমরা ডিসকাউন্ট দিব। আপনারা যদি ভিডিও দেখে আসেন তো আমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট দিই। রুমের উপরে সাডেনলি আপনি যদি ভিডিও লাইক এবং শেয়ার করে আসেন, নিশ্চয়ই আমি এই চ্যানেল থেকে যদি দেখে আসেন তাহলে আমি 10% সাডেনলি ডিসকাউন্ট দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং চ্যানেল সাবস্ক্রাইবার দরকার, একদম সাবস্ক্রাইব থাকে, যদি বসে বলেন দেখান তো আমি 10% ডিসকাউন্ট দেবো রুমের উপরে। তাহলে আপনারা এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এরকম রুম থেকে ভিউ পাওয়া যায়। আর সামনেটাই হচ্ছে বিচ, আগেই দেখেছি তোমাদের। আর এসি আছে, পাখাও আছে, ছোটো ছোটো দুটো পাখা আছে। আর এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম, এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম। এই একটা বেসিন, কোমর সিস্টেম, সব জায়গায় কোমর, ইন্ডিয়ান নয়, তো বয়স্করা এলে কোনো প্রবলেম হবে না। আর এইটা খানিকটা বাইরে থেকে ভিউটা খুব সুন্দর, জায়গাটা খুব স্পেশিয়াস, বড় জায়গা। তোমরা আসলে 2 দিন তো আরামসে থেকে যেতে পারো, 2 দিনের উইকেন্ডের ছুটিতে এটা বেস্ট জায়গা। আমরা কিন্তু আজকে তাজপুরে এসে প্রচুর মস্তি করেছি, দিয়াও প্রচুর মস্তি করেছে। আর এই হোটেলটা না খুব সুন্দর, আর এর সামনেই কিন্তু সি বিচ আছে। তোমরা কিন্তু 1 মিনিট হেঁটে চলে গেলেই কিন্তু সি বিচে এসে, এর সব কজনে মানে তাজপুরে সবার কিন্তু পার্সোনাল সি বিচ আছে। তোমরা কিন্তু 10:30 11টা পর্যন্ত এইখানে সি বিচটা খোলা থাকে। তোমরা এখানে পার্সোনাল সি বিচ সবারই, তোমরা কিন্তু এই স্নান্ত স্নিগ্ধ সমুদ্রের যে সৌন্দর্যটা তোমরা কিন্তু উপভোগ করতে পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল নিতে পারো, এইটুকু তোমাদের বলে দিতে পারি। তো যাই হোক, আজকে কিন্তু দিনটা শেষ হতে চলেছে আর খিদে পেয়ে গেছে। আজকে ডিনারও চলে এসছে। তো আজকের ডিনারে আছে, আগে দেখাই হচ্ছে ফার্স্ট হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা, চিকেন কষা, আর এটা হচ্ছে এগ চিকেন রাইস, আর এখানে আছে হচ্ছে রুটি। তো চলো বন্ধু, আজকের জন্য টাটা।